শুরুতেই রয়েছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ঐক্যমত্য কমিশনে আলোচনায় ডাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ সরকার, ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, নাহিদ ইসলাম। দুদকের তদন্তের ঘোষণায় এনবিআর কর্মকর্তাদের চলা আন্দোলন প্রত্যাহার। বিমানবন্দরে লাগেজে গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেনা সদস্যদের উপর হামলার মামলায় বিএনপি নেতাসহ ৯ জনকে কারাগারে পাঠালো আদালত। এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী সাভার থেকে উদ্ধার। আয়াতুল্লাহ আলী খামিনিকে অকৃতজ্ঞ বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। মূল সংবাদে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বেলটি ক্লিক করুন। সকল প্রস্তাবে একমত হতে হবে এমন আলোচনায় কেন ডাকা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য পোষণ হলে যে সমস্ত বিষয়গুলোতে দলসমূহ একমত হবে সেই বিষয়গুলো একত্রিত করে জুলাই সনদ বা জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার কথা। তো এখন এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো ঠিক হলো না। আজ আলোচনার পরে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিছু হতাশা প্রকাশ করা হয়েছে, যার অন্যতম হলো সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসতে না পারা। এ বিষয়ে বিএনপির অবস্থান কি তা সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জুলাই সনদ বা জাতীয় সনদ বলি এ বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচাইতে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি। জাতীয় মূলনীতির ক্ষেত্রে আমাদের বক্তব্য আগের মতোই আছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যর্থতাকে উল্লেখ করে আগামী ৩রা আগস্টকে জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার দিবস পালনের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি, তাই ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করা হবে। রোববার রাজধানীর বাংলা মোটরে ডাকা এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা ঘোষণা করেন। স্বৈরাচার শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্টকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। সরকার এনবিআরের চলা আন্দোলনকে আইনবিরোধী আখ্যা দিয়ে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এবং ৬ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরুর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করেছে এনবিআর ঐক্য পরিষদ। গতকাল রোববার রাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। এদিকে এনবিআর সংস্কার কার্যক্রমকে বাস্তবায়নে উপদেষ্টা পরিষদের ৫ সদস্যকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মূলত এনবিআর সংস্কারকে ঘিরে গত মে মাস থেকে আন্দোলন করে আসছে ঐক্য পরিষদ, কিন্তু সংস্কার বাদ দিয়ে কেবল সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ দাবিকেই মুখ্য দাবিতে পরিণত করে সংগঠনটি। ওই দাবিকে কেন্দ্র করে কলম বিরতি ও অবস্থান কর্মসূচির পর তারা গত শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি শুরু করে। এ আন্দোলনের কারণে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। চাকরিবিধি অনুসারে সরকারি কর্মকর্তাদের এ ধরনের আন্দোলনে অংশগ্রহণের সুযোগ না থাকলেও দিনের পর দিন তারা এ আন্দোলন অব্যাহত রাখেন। সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানে নানা পদক্ষেপ নিলেও তাতে কোনো ফল আসেনি। ফলে সরকারের পক্ষ থেকে সম্প্রতি প্রথমবারের মতো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয় এবং এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরুর বিষয়ে ইঙ্গিত করা হয়। এরপরেই নিজেদের কর্মসূচি থেকে সরে আসে এনবিআর ঐক্য পরিষদ। রোববার সকাল ৭টা ৮ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্স TK-713 ফ্লাইটে ওঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লাগেজ থেকে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। উপদেষ্টা মরক্কোর মারাকেশে OIC যুব আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সরকারি সফরে যাচ্ছিলেন। এ ঘটনার পর নানা গুঞ্জন শুরু হলে জুলাই বিপ্লবের অন্যতম এই নায়ক এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য OIC ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল।
এদিকে বিমানবন্দর ও পুলিশ সূত্র থেকে জানা গেছে সকালে উপদেষ্টা আসিফ তার প্রোটোকল কর্মকর্তাকে নিয়ে আসেন। পরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ 9A লাগেজ স্ক্যানিং এর সময় দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটির সদস্যরা ম্যাগাজিনটি শনাক্ত করেন। বিষয়টি জানাজানি হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর আসিফ মাহমুদ গ্রিন চ্যানেল দিয়ে চলে যান। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনা সদস্যদের উপর হামলা মামলায় জয়ন্তপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী নাজিম উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে হাজির হন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। প্রসঙ্গত, গত 27শে মার্চ রাত 12টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই মহিষ ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনা সদস্যদের উপর হামলা করে তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় 70 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুকাকে রোববার দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব 4। এর আগে রোববার সকাল 8টার দিকে এইচএসসি পরীক্ষা দিতে ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। পরিবারের সূত্র থেকে জানা যায়, রোববার দুপুর 1টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যান। সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রেই উপস্থিত হয়নি। এ ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 27 জুন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক টুইটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন। কিছুদিন ধরে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছিলেন, কিন্তু সম্প্রতি খামিনির দেওয়া এক ভাষণকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা বাতিল করেন ট্রাম্প। এছাড়াও তিনি ওই ভাষণকে মিথ্যা ও উস্কানিমূলক বলে দাবি করেন এবং জানান ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন তিনি একটি বড় বিমান হামলা ও খামিনির সম্ভাব্য হত্যাকাণ্ড ঠেকিয়েছেন। এরপরেও খামিনি তাকে থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। এর আগে কূটনৈতিক আলোচনা শুরুর চিন্তা করলেও খামিনির বক্তব্যের পর ট্রাম্প সব আলোচনা বন্ধ করেন এবং ইরানকে ধ্বংসপ্রাপ্ত ও উস্কানিমূলক দেশ হিসেবে অভিহিত করেন। নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।